চাপ নেই, উইকেট হারানোরও ভয় নেই। তানজিদ তামিম শুরু থেকেই বলারদের ওপর চড়াও হন। টি-20 ক্রিকেটে আগ্রাসী মেজাজে ব্যাট করা স্বাভাবিক হলেও তানজিমও ওয়ানডেতেও একই ঘঙে ব্যাট করেন। শুরু থেকেই বলারদের ওপর চড়াও হতে পারা এমন ব্যাটার দেশের ক্রিকেট খুব একটা আসেনি, তবে আশরাফুল, সৌম্য ও সাব্বির রহমানরাও এই তালিকায় আছেন। ওয়ানডেতেও টি-20 মেজাজে ব্যাট করতে পারা কিছু দেশি ব্যাটারকে দেখে নিন। শুরুতে বলতে হবে তানজিদ হাসান তামিমের কথা। বাঁহাতি এই ওপেনার কখনো নিজের উইকেটের মায়া করেন না। ক্রিজে পড়ে থেকে একের পর এক ডট খেলার চেয়ে তিনি দ্রুত রান করায় বেশি পারদর্শী। ওয়ানডেতে ক্যারিয়ারটা খুব ধারাবাহিকভাবে শুরু না হলেও নিজের এই ব্যাটিং স্টাইল তিনি পরিবর্তন করেননি। ধীরে ধীরে সেটা সফলতা পেতে শুরু করেছেন। বেশিরভাগ সময় তামিমের স্ট্রাইক রেট 100 বা তার বেশিও থাকে। তিনি 30টি ওয়ানডে ম্যাচ খেলে 102 স্ট্রাইক রেটে রান তুলেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একরকম অকল্পনীয়, কারণ এখানকার ব্যাটাররা রয় শোয়ে খেলেন, উইকেটে আগে সেট হতে চান। তবে তামিমের সেই ভয় নেই, আর এই কারণেই দর্শকরা তার ব্যাটিং উপভোগ করেন, যেমটা উপভোগ করত সাব্বির রহমানের ব্যাটিং। সাব্বির রহমান যখন ছন্দে থাকত তখন কার না ভালো লাগত। পাওয়ার হিটিং আর নির্ভার ব্যাটিংয়ের কি অপরূপ মেলবন্ধন। 4-এর চেয়ে তিনি ছক্কাই হাঁকাতেন স্বাচ্ছন্দ্যে। ওয়ানডে ক্রিকেটের শেষ 10 ওভারে তার মতো একজন ফিনিশারই তো চেয়েছিল বাংলাদেশ, কিন্তু সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং যেমন আনন্দ দেয়, তেমনি একরাশ হতাশারও জন্ম দেয়। ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা যেভাবে করেছিলেন, পরে তার কিছুই ধরে রাখতে পারেননি আশরাফুল ইসলাম। আশরাফুল যেদিন খেলতেন, প্রতিপক্ষের সেদিন নাভিশ্বাস উবত। একবার ওয়ানডেতে তিনি ইংল্যান্ডের বিপক্ষে 50 বলেই প্রায় সেঞ্চুরি করতে বসেছিলেন। এছাড়া সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আশরাফুল ভয়বিহীন ব্যাটিং করতেন। আশরাফুলের আগেও দেশে এমন কয়েকজন ব্যাটসম্যান এসেছিলেন যারা ওয়ানডে ক্রিকেটে 4 ছক্কার ফুলঝুরিতে দর্শকের স্বপ্ন দেখিয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট ওয়ানডেতে দ্রুত রান তোলা ব্যাটারের অভাবটা লম্বা সময় ধরেই অনায়াসে। বলকে বাউন্ডারি ছাড়া করার সামর্থ্য নিয়ে দলে এসেছে মাত্র কয়েকজন ব্যাটার। তাদেরই একজন ছিলেন জিয়াউর রহমান। বেশি শক্তির কারণে বড় ছক্কা হাঁকানোই ছিল তার কাজ। 2014 এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে তার সেই বিধ্বংসী ইনিংসের কথা কার না মনে আছে। অনেকেই ভেবেছিল ওয়ানডে ফরম্যাটে একজন জেনুইন হার্ড হিটিং অলরাউন্ডার পাচ্ছে বাংলাদেশ। জিয়াকে দিয়ে মিডল অর্ডারের পাওয়ার হিটিং দুর্বলতা লাঘব হবে এমন আশাও করা হচ্ছিল, কিন্তু বলের লাইন লেন্থ না মেপে উল্টাপাল্টা শট খেলা আর ওয়ানডের উপযোগী ধৈর্য না থাকার কারণে দীর্ঘ হয়নি জিয়ার ক্যারিয়ার। যে সম্ভাবনার আলো দেখিয়ে তিনি এসেছিলেন তা নিভে গেছে অল্প সময়ে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের শুরুর দিকের এক আশার নাম ছিল জুনায়েদ সিদ্দিকী। ওয়ানডে অভিষেকেই হাফ সেঞ্চুরি করে জানান দিয়েছিলেন তিনি দলে কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে তার বড় বড় 6 হাঁকানোর ক্ষমতা তাকে আগ্রাসী ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু ফর্মহীনতা আর পর্যাপ্ত সুযোগের অভাবে তিনি ওয়ানডে দৃশ্যপট থেকে হারিয়ে যান। শামসুর রহমান শুভর কথা কি মনে আছে? ওয়ানডে ক্রিকেটে ওপেনিংয়ে নেমে আগ্রাসী শুরুর জন্য তাকে ভাবা হয়েছিল সেরা বিকল্প। বিপিএলের দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলের জার্সিতে তিনি কিছুটা ঝলক দেখিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তার সেই 96 রানের ইনিংসটি ছিল ওয়ানডে ব্যাটিংয়ের দারুণ এক প্রদর্শনী। তবে 2014 সালের পর ওয়ানডের সেই আগ্রাসী মেজাজ আর ধরে রাখতে পারেননি তিনি। সবশেষে যার কথা বলবো তিনি হলেন সৌম্য সরকার। সৌম্য সরকার তার ক্যারিয়ারের শুরুতে দারুণ সব ইনিংস খেলেছেন। আগ্রাসী মেজাজে সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান সব দলকেই তিনি একসময় নাচিয়ে ছেড়েছিলেন। সেই ফর্মটা না থাকলেও সৌম্যর ব্যাটিং স্টাইলে আগের মতোই আছে। এই ব্যাটাররা 4 ছক্কার মারে ওয়ানডে ক্রিকেটও টি-20 আমেজ দিয়েছে।